সরকারি চাকরিতে সর্বোচ্চ বয়সসীমা কত আর সর্বনিম্ন বয়সসীমা কত সম্পূর্ণ কিছু বিস্তারিত আজকের এই ভিডিওটিতে জানতে পারবেন। সাধারণত আপনারা অনেকে আছেন যে এই বয়স নিয়ে দ্বিধাদ্বন্দ্বে আছেন। আসলে সরকারি চাকরিতে বয়সসীমা ৩৫ করছে কিনা সাধারণ প্রার্থীদের ক্ষেত্রে এবং সর্বনিম্ন ১৮ কিনা ১৭ সেটা আপনারা আজকের এই ভিডিওটির মাধ্যমে জানতে পারবেন। তাই ভিডিও শুরুর প্রথমে আপনি যদি অল জব নিউজ বাংলাদেশ এই চ্যানেলে প্রথমবার এই ভিডিওটি দেখে থাকেন তাহলে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং নোটিফিকেশন বেল বাটন অল প্রেস করে রাখবেন আর এই ভিডিওটিতে একটি লাইক করে দেবেন। আর যারা আমাদের ফেসবুক পেজে ভিডিও দেখছেন আমাদের ফেসবুক পেজটি লাইক দিয়ে ফলো করে আমাদের ফেসবুক পেজের সঙ্গেই থাকবেন। আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে যে সকল আপডেটগুলো জানতে পারবেন সরকারি বেসরকারি এনজিও ডিফেন্স শিক্ষক নিয়োগ সেলস মার্কেটিং রেলওয়ে জব এনজিও জব এক কথায় সকল ধরনের নিয়োগ বিজ্ঞপ্তি পাশাপাশি নিয়োগ পরীক্ষার সময়সূচি। তো সরকারি চাকরিতে যে প্রবেশের সর্বোচ্চ বয়সসীমা ৩৫ করার বিষয়টি এখানে প্রথম আলো পত্রিকাতে বলেছে গুজব। জনপ্রশাসন মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিব অর্থাৎ জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এই চাকরির বয়স সীমা এবং চাকরির নীতিমালাগুলো উল্লেখ করে থাকে। তো দেখতে পাচ্ছেন ২২শে সেপ্টেম্বর ২০২৪ খ্রিস্টাব্দ তারিখে প্রকাশিত এই বিজ্ঞপ্তিতে বলেন। তো এখানে যে কথা বলেছেন অর্থাৎ সরকারি চাকরিতে সর্বোচ্চ বয়সসীমা ৩৫ করা হচ্ছে বলে যেসব খবর বের হচ্ছে সেগুলো গুজব বলে উল্লেখ করেছেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিব মোহাম্মদ মুখলেসুর রহমান। এইসব খবরে কান না দেওয়ার পরামর্শ দিয়েছেন তিনি এবং সরকার কর্মকর্তা কর্মচারী সম্পদ বিবরণী দাখিলের বিষয়ে আজ রোববার জনপ্রশাসন মন্ত্রণালয় আয়োজিত এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের জবাবে মুখলেসুর রহমান এই কথা বলেন। তো তারপরে তিনি আরও কথা বলেন, সংবাদ সম্মেলনে একজন সাংবাদিক জানতে চায় সরকারি চাকরিতে সর্বোচ্চ বয়সসীমা ৩৫ বছর হচ্ছে বলে অনেক জায়গায় সংবাদ হচ্ছে, এই বিষয়টি আপনি কি সিদ্ধান্ত নিয়েছেন? জবাবে মুখলেসুর রহমান বলেন, আমরা একটাই উত্তর, গুজবে কান দেবেন না। তখনই এই সাংবাদিক আবার প্রশ্ন করেন, আপনাদের কোনো পরিকল্পনা আছে কি না? জবাবে জ্যেষ্ঠ সচিব বলেন, আমি তো এক কথায় বলে দিলাম গুজবে কান দেবেন না। আমি যদি এই কথা বলি তার মানে এটা গুজব। বর্তমানে চাকরিতে প্রবেশের সাধারণত বয়সসীমা ৩০ বছর, অবসরের যাওয়ার বয়সসীমা ৫৯ বছর। কিছু চাকরি প্রত্যাশীরা বেশ কয়েক বছর ধরে চাকরিতে আবেদনের সময়সীমা ৩২ বছর করার দাবি জানিয়ে আসছিল। এক দাবিতে কয়েকদিন আগে রাজধানীতে শহরবাগ মোড়ের অবরোধ করা হয়েছিল। এছাড়াও ক্যাডার কর্মকর্তাদের সংগঠন বাংলাদেশ অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস অ্যাসোসিয়েশন সরকারি চাকরির প্রবেশের সর্বোচ্চ বয়সসীমা ৩৫ বছর, অবসরের বয়স ৬৫ করার দাবি জানিয়েছেন। সংগঠনটি এ বিষয়ে মন্ত্রিপরিষদ বিভাগ আবেদন করেছিল, তবে বিষয়টি যেহেতু জনপ্রশাসন মন্ত্রণালয়ের কর্মপরিধির আওতায় মধ্যে পড়ে তাই এই বিষয়ের প্রয়োজনীয় ব্যবস্থা নিতে দাবি সংক্রান্ত সেই চিঠির প্রস্তাব জনপ্রশাসন মন্ত্রণালয়ে পাঠিয়েছে মন্ত্রিপরিষদ বিভাগ জানা সূত্রে জানা গেছে যে এই বিষয়ে কোনো সিদ্ধান্ত হয়নি, শুধু এ সংক্রান্ত প্রস্তাব জমা পড়েছিল, সেটি জনপ্রশাসন মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে এবং এরপর থেকে সরকারি চাকরির প্রবেশের সর্বোচ্চ বয়সসীমা ৩৫ বছর এবং অবসরে যাওয়ার বয়স বাড়ছে বলে সামাজিক যোগাযোগে বিভিন্ন জায়গায় আলোচনা হচ্ছে। সাধারণত ৩৫ বছর করার দাবি জানিয়েছে আর ৬৫ অবসরের। তো এটা চিঠিপত্র তারা মন্ত্রী পরিষদ বিভাগে জমা দিয়েছে। তো এটা জমা দিয়েছে আর এটা কার্যকর হলে তখন এটা হবে ৩৫ বছর আর সর্বনিম্ন ১৮ বছর, অর্থাৎ সর্বনিম্ন সরকারি চাকরিতে যাদের ১৮ বছর হয়েছে তারা আবেদন করতে পারবে, অর্থাৎ এসএসসি সার্টিফিকেট অনুযায়ী। তো আশা করি আপনারা বুঝতে পারছেন অর্থাৎ সরকারি চাকরির বয়সসীমা কতটুকু। অনেকেই আছেন যারা চাকরি বা পড়াশোনার পাশাপাশি অনলাইন বা ই-কমার্স বিজনেস শুরু করতে চান, স্বপ্ন দেখেন উদ্যোক্তা হবার, কিন্তু সঠিক গাইডলাইন এবং বিনিয়োগের অভাবে সেই স্বপ্ন বাস্তবায়ন করতে পারছেন না। কেমন হবে যদি বিনিয়োগের ঝামেলা ছাড়াই আপনি একটি ই-কমার্স কোম্পানির মালিক হয়ে নিজের উদ্যোক্তা জীবন শুরু করতে পারেন, কিংবা চাকরির পড়াশোনার পাশাপাশি সাইড বিজনেস শুরু করার সুযোগ পান? তাহলে আপনার জন্য আছে একটি চমৎকার সুখবর। ই-ফার্ম বাংলাদেশ আপনার জন্য নিয়ে এসেছে ই-কমার্স এন্টারপ্রেনারশিপ ট্রেনিং প্রোগ্রাম, যেখানে আপনি পাবেন সঠিক গাইডলাইন, অভিজ্ঞ প্রশিক্ষণ এবং বিনিয়োগের ঝামেলা ছাড়াই ই-কমার্স ব্যবসা শুরু করার সুযোগ। এই প্রোগ্রামে বিশেষ সুবিধা হলো আপনাকে ট্রেনিং ফি ছাড়া কোনো বিনিয়োগ করতে হবে না। শুধুমাত্র ট্রেনিং ফি প্রদান করলেই প্রোগ্রামের প্রথম দিন থেকেই আপনি হয়ে উঠবেন একটি ই-কমার্স ব্যবসার গর্বিত মালিক।
এই প্রোগ্রামটি শুধু ট্রেনিংয়ের মধ্যেই সীমাবদ্ধ নয়, এখানে আপনি বাস্তব ই-কমার্স প্রজেক্ট তৈরি করবেন, সেটি বাস্তবায়ন করবেন এবং সফলভাবে পরিচালনা করবেন। আরও আকর্ষণীয় ব্যাপার হলো, যদিও এই প্রোগ্রামটির রেজিস্ট্রেশন ফি 15,000 টাকা, বর্তমানে 30% ডিসকাউন্ট দিয়ে 10,500 টাকার প্রোগ্রামের জয়েন করার সুযোগ পাচ্ছেন। বিজনেসের চেয়ে ভালো ক্যারিয়ার অপশন আর কিছুই নেই। তবে সিটের সংখ্যা সীমিত, তাই সুযোগ হাতছাড়া করতে না চাইলে এখনই ভিডিওর ডিসক্রিপশন বক্স অথবা পিন কমেন্ট চেক করে রেজিস্ট্রেশন করুন। তো লিঙ্কে ক্লিক করে দেওয়ার পর ঠিক আপনাদের এরকম একটি পেজ চলে আসবে। তো এই পেজের একদম নিচে গিয়ে যে রেজিস্ট্রেশন বক্স রয়েছে সেই বক্সটা আপনারা পূরণ করবেন, তাহলে আপনাদের রেজিস্ট্রেশনটা সম্পূর্ণ হয়ে যাবে। মনে রাখবেন, একবার হাতছাড়া হয়ে যাওয়ার সুযোগের চেয়ে মূল্যবান আর কিছু নেই। আমার পরামর্শ, এই সুযোগটি কাজে লাগান এবং আপনার নিজের ক্যারিয়ার গড়ে তুলুন। ধন্যবাদ।